বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল এরা 72টি দলে বিভক্ত ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত একটা বেশি হয়ে 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতি রেখে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই জান্নাতি দলটি কে হবে? তো বিশ্বনবীর যে উত্তর ছিল, আজকের মাহফিলে যা শিখেছেন আমার উত্তরটি যা রাসূলুল্লাহ সাহাবাকে দিয়েছেন, শিখিয়েছেন, দিয়েছেন, এমন একটি উত্তর যে উত্তরটি অন্তরে যদি আপনি লিখে নেন তো যাবতীয় সমস্যার সমাধান। প্রথম হাদিস, বনি ইসরাঈল 72 দল, এই উম্মত 73 দল, বিভিন্ন মতবাদ, সব জাহান্নামী, একটি দল জান্নাতি। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দলের চিহ্ন কি, কি আলামত, কি প্রতীক? বিশ্বনবী একটি প্রতীক বললেন, চিহ্ন বললেন। এটা জানতে হবে না ভাই? এটা অন্তরে লিখে নেন আর মিলিয়ে মিলিয়ে দেখেন যে দলের সঙ্গে, যে মতবাদের সঙ্গে রাসূলের এই চিহ্ন, এই প্রতীক, রাসূলের এই ফর্মুলা, রাসূলের এই থিওরি অ্যাডজাস্ট করবে, মিলে যাবে, মনে রাখবেন জান্নাতি। আর যেখানে মিলবে না, মনে রাখবেন গোলমাল আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কি থিওরি? যে আমি নবী, আমার মতো পথ, আমার সাহাবায়ে কিরামের মতো পথকে যারা অনুসরণ, অনুকরণ, পদাঙ্ক অনুসরণ করে চলবে তারাই জান্নাতি, বাকি সব জাহান্নামীদের পথে আছে। তাহলে কার কার পদাঙ্ক অনুসরণ করতে হবে ভাই? রাসূলুল্লাহ আর রাসূলের সাহাবীদের, সহচর বৃন্দ, সাহাবীদের। সুতরাং যে দল, যে মতবাদ, যে ফিরকা রাসূলের মতো পথের উপর, সাহাবায়ে কিরামের মতো পথের উপর, নিঃসন্দেহে 100% গ্যারান্টি রাসূলের হাদিস সহিহ, রাসূলের হাদিস সহিহ, রাসূলের হাদিস সহিহ, খোদার কসম সে দল জান্নাতি। আর যে দল এই থিওরিতে নেই, রাসূলের মতো পথের উপর নেই, সাহাবায়ে কিরামের মতো পথের উপর নেই, বিভ্রান্তির শিকার। এই রাসূলের মতো পথের উপর থাকার নাম হচ্ছে আহলুস সুন্নাহ, সুন্নতের অনুসরণকারী, সুন্নতের অনুসরণকারী। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিনাল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের উপর অপরিহার্য কর্তব্য, আমি রাসূল আমার সুন্নাহ, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে মাটির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। খবরদার আমার সুন্নাহকে ছেড়ে দিও না, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকেও ছেড়ে দিও না। কি বুঝতে পারলাম? বোঝা গেল জান্নাতি দলে চিহ্ন হচ্ছে নাম্বার 1, রাসূলের সুন্নাহর উপর আছে। এটাকে আরবিতে বলা হয় আহলুস সুন্নাহ, লেখা আছে আহলুস সুন্নাহ। এরপরে আরেকটা শব্দ আছে ওয়াল জামাআহ, অর্থাৎ রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের জামাআতের মতো পথের উপর যারা। কি লেখা আছে? আহলে সুন্নাত ওয়াল জামাআহ, অর্থাৎ রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কিরামের জামাত যে ছিল। এখানে জামাত বা দল বলা উদ্দেশ্য মানে সাহাবায়ে কিরামের জামাত ও দল, অর্থাৎ রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কিরামের সুন্নাহর উপর, সাহাবায়ে কিরামের জামাতের সুন্নাহর উপর যারা দাঁড়িয়ে আছে তারাই জান্নাতি, হাদিসে ঘোষণা। আর তার থেকে আরবিতে নামকরণ হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদেরই ডাকে কনফারেন্স।